আমাদের তাহলে কাজ কি? আমাদের বিএনপি পরিবারের কাজ, আমরা প্রত্যেকেই বাড়ি বাড়িতে গিয়া বাড়ি বাড়িতে যায় মানুষকে বোঝাতে হবে বিএনপি জাতীয়তাবাদী দল, যেই দলে আমরা এমন একটা কাঠামো নিয়ে চলি, এই দলে আমরা সবাই, আমরা যারা লোক আছি, বিএনপি পরিবারের লোক আছি, এই দেশের লোক যারা আছি, আমরা সবারই ন্যায্য অধিকার ঠিক রাখি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটাকে গঠিত করেছিল যেন এই দলের, এই দেশের সর্বোপরি মানুষের যেন আত্মমর্যাদা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন এই দেশে বসবাস করতে পারে। এই স্লোগান কে দিয়ে গেছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বার্তাগুলো আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছায় দিতে হবে। সামনে নির্বাচন আছে, আমরা এখন মনে করছি বাড়িতে বসে থাকবো, এই করব সেই করব, এই জায়গায় লিপ্ত না হয় হোটেলে, হোস্টেলে, চায়ের দোকানে, মুদির দোকানে, পাড়া মহল্লার আড্ডাখানায় আমরা যারা বিএনপি পরিবারের লোক আছি, এই পটুয়া উপজেলার সর্বস্তরের যারা নেতৃবৃন্দ আছি, আমরা যদি আজকে থেকে এই সামনের নির্বাচন উপলক্ষে আমরা যদি সবাই প্রত্যেকটা জায়গায় গিয়ে যদি কথাগুলো বলতে থাকি। আবার আমার নেতা তারেক রহমান কি বলেছে যে ভাই তুই ভোটটা দিব রে, ভাইজান ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ধানের শীষের ভোট চাই। সেটা হতে হবে ভদ্র ভাষায়, সেটা হবে শালীন ভাষায়, সেটাও হবে হাসি মুখে, সেটাও হবে ভদ্রতা বজায় রেখে। আমাদের তারেক রহমানের কথা হলো আমরা প্রত্যেকেই, দরকার নাই আজকে 50টা বাড়ি যাওয়ার, আজকে 5টা বাড়ি যাবো নাকি ভাই, যেতে পারি না? প্রত্যেকটা ওয়ার্ড আছে না আমাদের? আমাদের পটুয়া উপজেলায় 20টা ইউনিয়ন, 20টা ইউনিয়নে কটা ওয়ার্ড হয় বলতে পারবেন? 180টা ওয়ার্ড হয়। এই 180টা ওয়ার্ডের আমাদের নেতৃবৃন্দ আছে না? না নাই, আমাদের নেতৃবৃন্দ আছে। প্রত্যেকটা ওয়ার্ডে একটা 51 সদস্য কমিটি আছে, গ্রামে আছে ভাই, প্রত্যেকটা ওয়ার্ডে 51 সদস্য কমিটি আছে না? আমরা যদি আজকে থেকে যদি এই 51 সদস্য কমিটি যারা আছে, এই যে 5 জন আজকে বসে, এই 5 জন এই পাড়াটা করুন, ওই 5 জন ওই পাড়া করুন, ওই 5 জন ওই পাড়া করুন, সমস্যা হবে? সমস্যা হবে? করা যায় না? আমরা আজ থেকে যদি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে এই কাজগুলো শুরু করি, তাহলে কি খারাপ হবে? ভালো হয় না ভাই? মোস্তাকিম যাবে না, মোজাম্মেল যাবে, ক্ষতি কি ভাই? রব্বানি হাজি যাবে না, হাফিজ যাবে, হাফিজ যাবে না, রব্বানি হাজি যাবে, অসুবিধা আছে? তো আমরা এভাবে যদি তৈরি করি, আর সামনে এই জাতীয় নির্বাচন উপলক্ষে আমরা যারা নানাবিধ ভাবে ঘটনা কেন্দ্রিক ভাবে কারোর সাথে যদি কোনো বিষয়ে যদি গন্ডগোল থাকে, সামনে যদি তারেক রহমান মোজাম্মেলকে যদি ধানের শীষের প্রতীক দেয়, তাহলে মাঠে যেতে হবে না? না, যেতে হবে না? মাঠে যেতে হবে। যদি মাঠে যাই, কোনো জায়গায় যাই শুনি যে অমুকের কারণে এই পাড়া গোটায় বেলকে আছে, তার কিন্তু খবর আছে ভাই। সে যত বড়ই নেতা তাকে কিন্তু বহিষ্কার করে দেবো। শুধু বহিষ্কারই করবো না, পানিশমেন্ট সহ বহিষ্কার হবে। বুঝতে পারছেন? আপনাদের কাছে অনুরোধ, কোনো ব্যক্তির যদি কারোর সাথে কোনো গন্ডগোলের কারণে দলের যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তার কিন্তু নিস্তার নাই। তাই বুঝতে পারছেন?